আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা জানব বুখারী শরীফের ১ ও ২ নং হাদিস। সবাই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, কাজ নিয়ত অনুযায়ী, আর মানুষ তার নিয়ত অনুযায়ী প্রতিফল পাবে। তাই যার হিজরত হবে ইহকাল লাভের অথবা কোনো মহিলাকে বিবাহ করার উদ্দেশ্যে, তবে তার হিজরত সে উদ্দেশ্যেই হবে যে জন্য সে হিজরত করেছে। এটির ব্যাখ্যা: বিশুদ্ধ নিয়ত। যে কোনো নেক আমল বা ইবাদত কবুল হওয়ার প্রধান শর্ত হল ইখলাস বা আল্লাহর সন্তুষ্টি। নিয়তের প্রভাব: কোনো কাজ লোক দেখানো বা দুনিয়াবি লোভ বা প্রশংসার উদ্দেশ্যে করা হলে তা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। হিজরতের উদাহরণ: হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদাহরণ দিয়েছেন, যে ব্যক্তি আল্লাহ ও রাসূলের উদ্দেশ্যে হিজরত বা দেশ ত্যাগ করবে সে তার প্রতিদান পাবে, আর যে দুনিয়াবি স্বার্থ বা কাউকে বিয়ে করার উদ্দেশ্যে হিজরত করবে সে কেবল সেটিই পাবে। সুতরাং এই হাদিস থেকে আমরা এটি বুঝতে পারি যে প্রত্যেকটি কাজ তার নিয়তের উপর নির্ভরশীল। আমরা যে উদ্দেশ্যে কাজটি করব, মহান আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমাদেরকে সে অনুযায়ী তার প্রতিদান প্রদান করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, হারিস ইবনুল হিশাম রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আপনার নিকট কি রূপে ওহী আসে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কোনো সময় তা ঘণ্টা বাজার মতো আমার নিকট আসে, আর এটিই আমার উপর সবচেয়ে বেদনাদায়ক হয়, এবং তা শেষ হতেই ফেরেশতা যা বলে তা আমি মুখস্থ করে নিই। আবার কখনো ফেরেশতা মানুষের রূপ ধরে আমার কাছে আসেন এবং তিনি যা বলেন তা আমি মুখস্থ করে নিই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি তীব্র শীতের সময় তাকে ওহী নাযিলরত অবস্থায় দেখেছি। ওহী শেষ হলেই তার ললাট হতে ঘাম ঝরে পড়ত। হাদিসটির ব্যাখ্যা: ওহীর ধরন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন, যখন ঘণ্টা বা কাঁসার থালা বাজার মতো শব্দ হতো, তখন ওহী গ্রহণ করা তার জন্য সবচেয়ে কঠিন ছিল। এ অবস্থায় তিনি জ্ঞান হারানোর মতো অবস্থায় পৌঁছে যেত এবং প্রচণ্ড শীতেও তিনি ঘামতেন। জিবরাইল আলাইহিস সালামের আগমন। মাঝে মাঝে জিবরাইল আলাইহিস সালাম মানুষের বেশে এসে নবীজিকে আল্লাহর নির্দেশ জানাতেন, যা নবীজির জন্য সহজ ছিল। ওহী মুখস্থকরণ। ঘণ্টার ধ্বনি এর মাধ্যমে আসা ওহী শেষ হতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা মুখস্থ করে নিতেন। শিক্ষণীয় বিষয়: এ হাদিসে প্রমাণ করে যে ওহী নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজস্ব বাণী নন, বরং তা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসা বার্তা, যা গ্রহণ করা ছিল অত্যন্ত কষ্টসাধ্য এক প্রক্রিয়া। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এরকম হাদিস ও ইসলামিক ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।